আচ্ছা, তোমরা কি জানো পুরো পৃথিবী যখন ঘুমে আচ্ছন্ন থাকে তখন ফাল্গুনের এক বিশেষ রাতে দেবাদিদেব মহাদেব নাকি তার ভক্তদের জন্য আশীর্বাদের ঝুলি নিয়ে অপেক্ষা করেন। আজ তোমাদের এমন এক অদ্ভুত মানুষের গল্প শোনাবো যে কোনো নিয়ম জানতো না, কোনো মন্ত্র জানতো না, এমনকি সে ছিল এক ঘোরতর পাপী ব্যাধ। অথচ স্রেফ একটা ভুল আর কাকতালীয় কিছু ঘটনার মাধ্যমে সে কিভাবে খোদ যমরাজকেও হার মানিয়েছিল আর শিবের পরম আশীর্বাদ পেয়েছিল তা আজকে জেনে নেব। চলো সেই রোমাঞ্চকর কাহিনীটি আজ শুনি। অনেক অনেক দিন আগের কথা। বারাণসীতে এক ব্যাধ বাস করত। তার কাজই ছিল দিনরাত বনে বনে পশু পাখি শিকার করা। এই জীব হত্যা করতে করতে তার ঝুড়িতে পাপের পাহাড় জমে গিয়েছিল। একবার হলো কি, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে সে শিকারের খোঁজে বের হলো। কিন্তু সেদিন ভাগ্য তার একদমই সহায় ছিল না। সারাটা দিন বনের এমাথা ওমাথা ঘুরেও সে একটা শিকারও পেল না। ঘুরতে ঘুরতে সে বনের অনেক গভীরে চলে এলো। যখন হুঁশ ফিরল ততক্ষণে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ক্ষুধা আর ক্লান্তিতে তার অবস্থা কাহিল। একদিকে বাড়ি ফেরার পথ চেনা যাচ্ছে না, তার উপর খালি হাতে বাড়ি ফিরতেও মন চাইছে না। শেষমেশ বন্য জন্তুর হাত থেকে বাঁচতে সে কাছেই একটা বেলগাছে চড়ে বসলো আর ঠিক করলো রাতটা ওখানেই কাটাবে। সেই বেলগাছের নিচেই ছিল অনেক পুরানো একটা শিবলিঙ্গ, যা লতা পাতায় ঢাকা ছিল বলে ব্যাধ দেখতে পায়নি। সারাদিন না খেতে পেয়ে আর শিকার না পাওয়ার দুঃখে তার চোখ দিয়ে জল পড়ছিল। সেই চোখের জল টুপ করে পড়ল শিবলিঙ্গের মাথায়। শুধু তাই নয়, গাছের ডালে নড়াচড়া করার সময় তার অজান্তেই কিছু শুকনো বেলপাতাও ঝরে পড়ল সেই শিবলিঙ্গের উপর। জানেন তো, শিবরাত্রির মূল নিয়ম হলো উপবাস, বেলপাতা অর্পণ আর সারা রাত জাগরণ। ব্যাধ কিন্তু এর কিছুই জানতো না। অথচ ক্ষুধার কারণে তার উপবাস হলো, চোখের জলে অভিষেক হলো, নড়াচড়াতে বেলপাতা অর্পণ হলো, আর ভয় ও ক্লান্তিতে সারা রাত জাগরণও হয়ে গেল। পরদিন সকালে সে বাড়ি ফিরে বউকে রান্না করতে বলে স্নান করতে গেল। ফেরার পথে এক ক্ষুধার্ত মানুষের সাথে তার দেখা হলো। ব্যাধ তাকে সসম্মানে বাড়িতে এনে পেট ভরে খাওয়ালো, তারপর নিজেও খেলো। এতে করে শিবরাত্রির ব্রতের শেষ নিয়ম অর্থাৎ পারণ বা অতিথি সেবাও সম্পূর্ণ হয়ে গেল। কিছুদিন পর যখন ব্যাধের মৃত্যু হলো, যমদূতরা তাকে নিতে এলো। কিন্তু যমদূতরা তাকে ছোঁয়ার আগেই শিবের পাঠানো দূতেরা সেখানে হাজির হয়ে গেল। দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলল এবং শেষমেশ যমদূতরা হেরে গিয়ে খালি হাতে যমরাজের কাছে ফিরে গেল। তারা যমরাজকে গিয়ে নালিশ করলো, মহারাজ, ওই মহা পাপীকে তো আমরা আনতে পারলাম না, শিবের দূতেরা তাকে নিয়ে গেল, তাহলে আমাদের অধিকার থাকলো কোথায়? যমরাজ তখন ধীর স্থিরভাবে তাদের বুঝিয়ে বললেন, শোনো, যারা শিব বা বিষ্ণুর ভক্ত, যারা বারাণসীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে কিংবা যারা নিয়ম করে শিবরাত্রি ব্রত পালন করে, তাদের উপর আমাদের কোনো ক্ষমতা নেই। ওই ব্যাধ অজান্তেই শিবরাত্রির মহাপূর্ণ অর্জন করেছে, তাই তার সব পাপ ধুয়ে গেছে। বন্ধুরা, গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। যমদূতরা ফিরে যাওয়ার পর ব্যাধ শিবলোকে অর্থাৎ কৈলাসে দিব্যদেহ লাভ করে সুখে থাকতে লাগলো। পৌরাণিক কাহিনী বলছে এই ব্যাধই পরবর্তী জন্মে নিষাদরাজ গুহক হয়ে জন্মেছিলেন। মনে আছে তো, শ্রীরামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, এই গুহক রাজাই পরম ভক্তিতে তাকে গঙ্গা পার করিয়ে দিয়েছিলেন এবং সেবা করেছিলেন। এই কাহিনী থেকেই পৃথিবীতে শিবরাত্রির মহিমা ছড়িয়ে পড়ে। বলা হয় কেউ যদি অনিচ্ছা সত্ত্বেও বা না জেনেও শিবরাত্রির নিয়মগুলো পালন করে, মহাদেব তার ওপর তুষ্ট হন। যমরাজ তখন থেকেই তার দূতদের নির্দেশ দেন, যাদের কপালে ভস্য, গলায় রুদ্রাক্ষ আর মনে শিবের নাম আছে, তাদের যেন ভুলেও স্পর্শ করানো হয়। তাহলে ভাবো, যে মানুষটা না জেনে কোনো ভক্তি ছাড়াই শুধু পরিস্থিতির চাপে পড়ে শিবরাত্রির নিয়মগুলো পালন করেছিল, ভোলানাথ তাকেই যদি পরম মুক্তি আর শিবলোকে স্থান দিতে পারেন, তবে আমরা যারা ভালোবেসে তার নাম নিই, তাদের জন্য তিনি কতটা দয়ালু হতে পারেন। এই গল্পটা শুধু এক ব্যাধের পরিবর্তনের গল্প নয়, এটা হলো বিশ্বাসের শক্তির গল্প। তাই তো বলা হয়, মনের ভক্তি আর অনিচ্ছা সত্ত্বেও করা একটুখানি পুণ্যও কখনো বৃথা যায় না। গল্পটা তো শেষ হলো, কিন্তু ব্যাধের সেই ভক্তি আর মহাদেবের এই অসীম করুণা কি তোমার মনে একটু হলেও দাগ কাটলো? আজ থেকে আমরাও যেন মনে রাখি, ভুল করে হলেও যদি ভালো কিছু করা যায়, তার ফল কিন্তু মহাদেব ঠিকই আমাদের হাতে তুলে দেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, ভালো রাখো।
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। শুভ শিবরাত্রি।